এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে বাটিতে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। আজকে আমার রান্না হবে বাটা মাছের ঝোল। তো আমি কি দিয়ে বাটা মাছের ঝোলটা করছি সেটা দেখো। বাটা মাছের ঝোল হবে আমার ফুলকপি, আলু, সিম আর এখানে মটরশুঁটি, এই দিয়ে আজকে আমার বাটা মাছের পাতলা ঝোলটা হবে। তো এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি প্রথমে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। বাটা মাছের ঝোল রান্না করার জন্য যে মশলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো। তো এই মশলাটাকে আমি ভালো করে ধুয়ে পেস্ট করে নেব। তো এই দেখো আমার তেলটা ভালোভাবে গরম হয়েছে, এত ভালোভাবে গরম হয়েছে যে আমার কড়াইটাই লাল হয়ে গেছে। এইবারে আমি সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো চলো প্রত্যেকটা মাছ আমি ভেজে নিই। তো এই যে আমার সমস্ত মাছগুলো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি আরেকটু তেলের মধ্যে অ্যাড করেছি। এবার কালো জিরা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখানে আমি দেখালামই তো আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে ধনের গুঁড়ো, হলুদ আর লবণটা একসাথে নিয়ে নিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যে মশলাটা আমি কষাতে বসিয়ে দিয়েছি, এবার এই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম জল। গরম জল দিয়ে দিলাম। ঝোলটায় জাল উঠে গেছে। এবার মাছ সমেত সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো আমার বাটা মাছের ঝোলটা রেডি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এই যে আমার বাটা মাছের ঝোলটা রেডি। তোমরা এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।